ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশনস অ্যাট ইয়োর ডোর। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বিষয়ের রায়োম্যাটিনে প্রশ্নবিচিত্র থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের অ্যান্সার এবং আলোচনা সহ সমাধান করব। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। 1 নম্বর আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। আচ্ছা, এই সিনটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। এই টেক্সটটার নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। এটা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে এই স্টোরিটা। তাহলে আশা করি তোমাদের পড়া আছে, আমি আর পড়ে দিচ্ছি না। তাহলে চলো তাহলে একদম কোয়েশ্চেনে যাওয়া যাক। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে বলেছে দ্য ক্রাউড অফ পিপল ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক 9 পিনস ক্রিকেট ফুটবল। দেখো এখানে অ্যান্সার হবে 9 পিনস। ঠিক আছে, এটা আমরা কি দেখে বুঝবো? তোমরা এই লাইনটা যদি ফলো করো, অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং অ্যাট 9 পিনস। সেই জন্য অপশন বি আনসার। পরের কোশ্চেন দ্য বার্ডস আর টুইটারিং অ্যামং দ্য ট্রিজ ব্রাঞ্চেস বুশেস লিভস। এই লাইনটা দেখো, দ্য বার্ডস আর টুইটারিং অ্যামং দ্য বুশেস, তাহলে অ্যান্সার হবে অপশান সি বুশেস। এবার বি বলেছে রাইট টি অর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রেজেস আর ওয়ার্ডস। তো আমাদের কোনটা ট্রু কোনটা ফলস সেটা লিখতে হবে, আর সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। তো প্রথম কোয়েশ্চেন আছে দ্য শর্ট ওল্ড ম্যান হ্যাড নো বিয়ার্ড। আচ্ছা, এটার জন্য আমরা ফলো করব এই লাইনটা। এখানে বলেছে যে রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। তাহলে এখানে অ্যান্ড এ বিয়ার্ড বলেছে, তার মানে কি এটা ফলস হচ্ছে। আর সাপোর্টিং সেন্টেন্স হিসাবে তোমরা এই লাইনটা দেবে যে রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। পরের কোয়েশ্চেন হোয়েন রিপ ভ্যান উইঙ্কেল ওক আপ দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি। এবারে দেখো এই লাইনটা দেখো, অন ওয়াকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল ফায়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। তাহলে কি বলছে? ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। তাহলে এটাও অবশ্যই ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে তোমরা এই সেন্টেন্সটা দেবে। এবার আমরা অপশান সিতে চলে যাব। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য শর্ট ওল্ড ম্যান মেড সাইন্স টু রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। তাহলে এফেক্ট কি হবে? এফেক্ট এই যে অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। ঠিক আছে, অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। পরের কোয়েশ্চেন একটা এফেক্টটা দিয়ে দিয়েছে, আমাদের কারণটা লিখতে হবে। বলছে রিপ ওয়াজ সারপ্রাইজড হোয়েন হি রিচড দ্য স্পট। তাহলে এই যে কারণটা হবে হি ওয়াজ সারপ্রাইজড টু সি, এই যে লাইন সেন্টেন্সটা আছে, টু সি দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট। তোমরা লিখবে যে রিপ ওয়াজ সারপ্রাইজড টু সি এ ফ্লোয়িং মাউন্টেন স্ট্রিম। এবারে দেখো এখানে কজটা দিয়েছে পুয়ার রিপ ওয়াজ হাংরি। তো এফেক্ট হবে হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। এবার আমরা চলে যাব ডিতে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড রিপ ভ্যান উইঙ্কেল সি কামিং আপ দ্য রক্স? রিপ ভ্যান উইঙ্কেল স এ স্ট্রেঞ্জ, এই যে রিপ ভ্যান উইঙ্কেল স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। এবার পরের কোয়েশ্চেন ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ পিপল ইন দ্য ক্রাউড। ইন দ্য ক্রাউড তোমরা অ্যান্সার লিখবে ইন দ্য ক্রাউড দে লুকড পিকুলিয়ার, one had a large head, broad face and small pinkish eyes. ব্যাস এই পর্যন্ত লিখলে হবে। এখন অনেক বারণ আছে। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ। তোমরা এই পর্যন্ত লিখতে পারো, এই অফ নোজ পর্যন্ত। তারপর বলছে হাউ ডিড রিপ ফল ইনটু এ ডিপ স্লিপ। তাহলে আমরা লিখব যে আফটার ড্রিঙ্কিং সাম লিকুইড after drinking some liquid his eyes closed slowly and he fall into a deep sleep. এবার দেখো 2 দাগে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে তোমাদের একটা আনসিন দিয়েছে, এই যে লেখা আছে রিডিং আনসিন। আর এখানে দেখো প্লেস দিয়েছে আর ডেট দিয়েছে।
তাহলে যখন এরকম কোনো আনসিনের আগে বা এরকম কোনো স্টোরির আগে যখন দেখবে যে প্লেস আর ডেট দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। তাহলে নিউজ পেপার রিপোর্টগুলো এরকমভাবে লিখতে হয়, যেখানে প্লেস দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে, তারপর এটা শুরু হবে। তাহলে চলো আমরা একেবারে কোশ্চেনে চলে যাই। বলেছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এপিজে আব্দুল কালাম ওয়াজ অ্যান ডক্টর, ইঞ্জিনিয়ার, সোলজার আর লয়ার। তাহলে এটা আনসার হবে, আমরা দেখো এখানে আছে এপিজে আব্দুল কালাম ওয়াজ এ রকেট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে আনসার হবে এপিজে আব্দুল কালাম ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যখন ইঞ্জিনিয়ার লিখবো তখন আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান হয়, এই আই ইউ, তাই হচ্ছে অ্যান হবে, এ কিন্তু হবে না। পরের কোয়েশ্চেন, কালাম ওয়াজ দ্য সন অফ বোটম্যান, ফার্মার, টিচার, শপকিপার। এই দেখো কালাম এ বোটম্যানস সন। তাহলে এই লাইনটা দেখে আমরা বুঝতে পারছি যে কালাম ওয়াজ দ্য সন অফ বোটম্যান। পরের কোয়েশ্চেন, কালাম গ্রিউ আপ ইন রামেশ্বরম ইন 1940s, 1950s, 1930s, 1960s। আনসার হবে এই যে কালাম এ বোটম্যানস সন হু গ্রিউ আপ ইন রামেশ্বরম ইন দ্য 1930s। তাহলে আনসার হবে অপশান সি। পরের কোয়েশ্চেন, ইন টুইটার কালাম গেইনড 1.4 মিলিয়ন ফলোয়ার্স, 4.1 মিলিয়ন ফলোয়ার্স, 4 মিলিয়ন ফলোয়ার্স, 3 মিলিয়ন ফলোয়ার্স। তোমরা দেখতেই পাচ্ছ এই সেন্টেন্সটা, হি জয়েন্ট টুইটার ইন জানুয়ারি 2011 অ্যান্ড গেইনড 1.4 মিলিয়ন ফলোয়ার্স। তাহলে আমাদের আনসার 1.4 মিলিয়ন ফলোয়ার্স। তাহলে আনসার হবে অপশান এ, 1.4 মিলিয়ন ফলোয়ার্স। দ্য গিভেন টেক্সট ইজ এ অ্যান্ড স্টোরি, অটোবায়োগ্রাফি, নিউজ পেপার রিপোর্ট, নান অফ দিস। আমি প্রথমেই বলেছি যখন ডেট আর প্লেস দেওয়া থাকছে তার মানে এটা একটা নিউজ পেপার রিপোর্ট। আনসার হচ্ছে অপশান সি। এবারে আমরা বিতে চলে যাব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস, ফ্রেজেস আর ওয়ার্ডস। বলছে কালাম গ্রিউ আপ ইন হিমাচল প্রদেশ, তো এটা ফলস হবে, আর এর সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। তাহলে আমাদের সাপোর্টিং সেন্টেন্স হবে কালাম এ বোটম্যান সন হু গ্রিউ আপ ইন রামেশ্বরম ইন দ্য 1930s। আর রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত। পরের কোয়েশ্চেন, আফটার হিজ প্রেসিডেন্সি কালাম কন্টিনিউড উইথ হিজ লেকচার্স অ্যান্ড অ্যাকাডেমিক ভিজিটস। তাহলে এটাও ট্রু হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আনসারটাতে আফটার হিজ প্রেসিডেন্সি কালাম কন্টিনিউড টু ট্যুর, লেকচার অ্যান্ড ভিজিট অ্যাকাডেমিক্স অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা এই সেন্টেন্সটা লিখব। তোমরা ইনস্টিটিউশন পর্যন্ত লিখলেও হবে, আর এখানে যে ফুল স্টপ পর্যন্ত আছে এই পর্যন্ত লিখতে পারো। পরের কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কালাম স্ট্রেংথ নেভার রেসপেক্ট স্ট্রেংথ। Strength respects strength, strength respects strength. Kalam had asserted repeatedly during talks in educational institutions. তাহলে এটা আমাদের ওইদিকে যেটা ছিল সেটা ফলস হবে, আর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা এই সেন্টেন্সটাই দেব। পরের কোয়েশ্চেন আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। When did Kalam move to the রাষ্ট্রপতি ভবন? তো আনসার হবে কালাম মুভড টু দ্য রাষ্ট্রপতি ভবন ইন 2002। তাহলে 2002 সালে গেছিল। পরের কোয়েশ্চেন বলেছে সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য নেক্সট। দেখো এটা তো ফর দ্য টেক্সট, দেখো এটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি একটা বলে দিচ্ছি, এটা দেওয়াই যায় যে এপিজে আব্দুল কালাম অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস। যেহেতু এখানে তার সমস্ত জীবন সম্পর্কে দেওয়া নেই, তার কর্মক্ষেত্র সম্পর্কে একটু বেশি দেওয়া রয়েছে, সেজন্য আমরা এই টেক্সটের নাম দিতে পারি যে এপিজে আব্দুল কালাম অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস। এবারে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। Fill in the gaps with a suitable verb in agreement with the subject. হচ্ছে রাইস অ্যান্ড কারি ড্যাশ এ নাইস কম্বিনেশন। রাইস অ্যান্ড আমরা লিখবো রাইস অ্যান্ড কারি ইজ এ নাইস কম্বিনেশন। Neither Raju nor his brother dash a dictionary. Neither Raju nor his brother has a dictionary. The king and the queen are present in the court. তাহলে আনসার হচ্ছে the king and the queen are
present in the court. The voice of the cuckoo birds is sweet. তাহলে the voice of the cuckoo birds is sweet. এখানে ইসটা হচ্ছে কারণ এখানে কাকু বার্ডসকে বোঝাচ্ছে না, কাকু বার্ডসের কণ্ঠস্বরটাকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা ইস লিখবো। তারপরে বলছে fill in the blanks with suitable collective nouns. There is a big dash of people in the road. তার মানে এটা হবে দেয়ার ইজ এ বিগ ক্রাউড, CROWD। তাহলে ক্রাউডের বানানটা CROWD। দেয়ার ইজ এ বিগ ক্রাউড অফ পিপল ইন দ্য রোড। এ ড্যাশ অফ সোলজার্স ইজ ইন দ্য ব্যাটেল ফিল্ড। এ আর্মি অফ সোলজার্স ইজ ইন দ্য ব্যাটেল ফিল্ড। রিমা গেভ মি এ বাকেট অফ রোজেস। বানানটা হবে BOUQUET। এবারে আমরা চলে যাব 5 দাগের কোশ্চেনে। আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। হোয়াই আর ইউ শাটিং সো মাচ। তো এখানে যেহেতু দেখো এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এটা কি, এটা প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে, তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরের কোশ্চেন, হুররে উই ওন দ্য কম্পিটিশন। এটা দেখো মানে কি বলছে হুররে করো, হুররে আমরা প্রতিযোগিতাটা জিতে গেছি। তার মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে অনুরোধ বোঝাচ্ছে যে আমাকে এক গ্লাস জল দাও, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ছিল আজকের প্রশ্নপত্রের সমাধান। এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া আমরা গণিত, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের বিভিন্ন স্কুলের এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রে আমরা সমাধান করেছি এবং তার প্লে লিস্টের লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কোনো টপিকে বুঝতে অসুবিধা হলে বা তোমরা কোন স্কুলের ভিডিও পেতে চাও, কোন প্রশ্নপত্রের সমাধান পেতে চাও, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।